প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম। আজ আমরা 2.1 অনুশীলনীর 2 নম্বর অঙ্কগুলো সমাধান করব। দেখো 2 নম্বর অঙ্কে বলা আছে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাত আমাদের তৈরি করতে হবে। তো আমরা জানি সমানুপাতের আসলে 4টি রাশি হয়, কিন্তু তারা এখানে দেখো 2টি করে রাশি দিয়েছে। তো এই 2টি রাশি থেকে আমরা আরও 2টি রাশি বের করব। বের করার মাধ্যমে আমরা সমানুপাত নির্ণয় করতে পারবো। তো আমরা প্রথমেই ক নম্বর অঙ্কের মাধ্যমে শুরু করি। তো ক নম্বর অঙ্কে দেখো আমরা লিখেছি যে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি যথাক্রমে 6 ও 24 দেওয়া আছে। অর্থাৎ আমরা প্রথম রাশি হিসাবে 6কে ধরলাম, প্রথম রাশি সমান 6 এবং তৃতীয় রাশি হচ্ছে 24। তো আমরা জানি ক্রমিক সমানুপাতের সূত্র একটা আছে, যে আমরা জানি ক্রমিক সমানুপাতের সূত্র অনুযায়ী মধ্য রাশি স্কয়ার ইকুয়াল প্রথম রাশি গুণন হচ্ছে তৃতীয় রাশি। এটি আমরা যদি 2টি রাশি থাকে, 2টি রাশি থেকে আমাদের যদি ক্রমিক সমানুপাত নির্ণয় করতে বলে, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে আসলে অঙ্কটি সমাধান করব। তো মধ্য রাশি স্কয়ার ইকুয়াল আমরা জানি প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। তো মধ্য রাশি স্কয়ার থাকলো, প্রথম রাশির জায়গায় প্রথম রাশির যে মান 6, তৃতীয় রাশির জায়গায় তৃতীয় রাশির মান আমরা বসিয়ে দিয়েছি 24। তো এরপর দেখো 6 আর 24 গুণ করলে আমরা আসলে 144 পেয়ে যাচ্ছি। তো আমরা যেহেতু শুধুমাত্র মধ্য রাশির মান বের করবো, তাই মধ্য রাশিকে বামে রাখলাম, স্কয়ারকে আমরা ডান দিকে ট্রান্সফার করি। তো আমরা জানি স্কয়ারকে যখন আমরা ট্রান্সফার করবো সেটি আসলে √r হয়ে যায়, অর্থাৎ বর্গমূল হয়ে যায়। তো আমরা 144-এ দেখো বর্গমূল যদি করি তাহলে আমরা কত 12 পেয়ে যাচ্ছি। তো মধ্য রাশির মান দেখো আমরা 12 পেয়েছি। তো মধ্য রাশি অর্থাৎ মাঝের যে রাশি দুটি আছে তার মান আমরা 12 পেয়েছি। তাহলে আমরা এবার ক্রমিক সমানুপাত আসলে সাজাতে পারি। অতএব লিখতে পারি নির্ণেয় ক্রমিক সমানুপাত। প্রথম রাশি দেখো 6, যেহেতু 6 লিখেছি, তারপর আছে মধ্য রাশি মানে মাঝের দুটি রাশি, যেটি দেখো আমরা 12 এবং 12 লিখেছি। তাহলে 6:12 সমানুপাত দেখো আবার মধ্য রাশি 12 অনুপাত দেখো 24 আমরা পেয়েছি। অর্থাৎ 6-এর মান যদি 12 হয় তাহলে এই 12-এর মান অবশ্যই কত 24 হবে। এটি আসলে ক্রমিক সমানুপাতের একটি শর্ত। তো একইভাবে আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আসলে সমাধান করব। এরপর হচ্ছে খ নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে 25 অনুপাত দেখো 25 এবং 81 দেওয়া আছে। তো আমরা এখানে আসলে লিখতে পারি একইভাবে যে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি যথাক্রমে 25 ও 81, অর্থাৎ প্রথম সংখ্যাটাকে প্রথম রাশি এবং দ্বিতীয় সংখ্যাটাকে আমরা তৃতীয় রাশি হিসেবে ধরলাম। তো এরপর একইভাবে লিখেছি আমরা জানি সমানুপাতের সূত্র অনুযায়ী মধ্য রাশি স্কয়ার ইকুয়াল প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। এবার আছে দেখো মধ্য রাশি স্কয়ার ইকুয়াল 25, প্রথম রাশির জায়গায় 25 এবং তৃতীয় রাশির জায়গায় দেখো 81, সেটি বসিয়ে দিয়েছি। 25 81 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 2025। তো এরপর স্কয়ারকে যদি ডান দিকে ট্রান্সফার করে দেখো রুট হয়ে যাচ্ছে, তার মানে অর্থাৎ 2025-এর যদি আমরা রুট করি অর্থাৎ বর্গমূল করি তাহলে আমরা 45 পেয়ে যাচ্ছি। তো আমরা যেহেতু মধ্য রাশির মান পেয়েছি, আমরা এবার আসলে লিখতে পারি নির্ণয় ক্রমিক সমানুপাত। দেখো যে প্রথম রাশির জায়গায় প্রথম রাশি এবং যে মধ্য রাশির জায়গায় দেখো মধ্য রাশির মান দুটি আমরা বসিয়ে দিয়েছি, আর সর্বশেষ তৃতীয় রাশিকে আমরা একদম চতুর্থ রাশিতে আমরা স্থাপন করেছি। অর্থাৎ লিখতে পারি 25:45 সমানুপাত 45 অনুপাত হচ্ছে কত 81। এরপর গ নম্বর যে অঙ্কটি আছে, গ নম্বরে দেখো 16 এবং হচ্ছে 49 দুটি সংখ্যা দেওয়া আছে। আমরা লিখেছি যে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি যথাক্রমে 16 ও 49, অর্থাৎ প্রথম রাশি 16 এবং তৃতীয় রাশি হচ্ছে কত 49। তো আমরা জানি সমানুপাতের সূত্র অনুযায়ী প্রথম মধ্য রাশি স্কয়ার ইকুয়াল প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। তো এরপর একইভাবে প্রথম রাশি ও তৃতীয় রাশির মান আমরা বসিয়ে দিয়েছি। আমরা 16 49 গুণ করলে 784 পেয়ে যাচ্ছি। তো স্কয়ারকে যদি একইভাবে ডান দিকে ট্রান্সফার করি তাহলে √r হয়ে যাচ্ছে। তাহলে 784-এর বর্গমূল করলে আমরা 28 পেয়ে যাচ্ছি। তো এরপর প্রথম রাশির জায়গায় প্রথম রাশি এবং মধ্য রাশির জায়গায় দেখো মধ্য রাশির মান দুটি 28, সেটি বসিয়ে দিয়েছি। অনুপাত দেখো সর্বশেষ যে রাশি সেটি 49 আমরা বসিয়ে দিয়েছি। অর্থাৎ বলতে পারি 16-এর মান যদি 28 হয়ে যায় তাহলে 28-এর মান হচ্ছে কত হবে, অবশ্যই 49 হয়ে যাবে। তো এরপর ঘ নম্বর অঙ্কটিতে দেখো ভগ্নাংশের দেওয়া আছে। তো ভগ্নাংশ থাক বা দশমিক সংখ্যায় থাক, আমাদের সবগুলো একই পদ্ধতিতে আসলে সমাধান করতে হবে। তো আমরা লিখতে পারি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি যথাক্রমে দেখো 7-এর 5 ও 1/5-এর 2। এটি যেহেতু আসলে মিশ্র ভগ্নাংশ, আমরা জানি মিশ্র ভগ্নাংশ থাকলে সর্বদাই আসলে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হয়। তো আমরা যদি এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে পেয়ে যাচ্ছে আমরা হর দ্বারা আছে দেখো পূর্ণ সংখ্যাকে গুণ করি, 5 একে 5 আর তার সঙ্গে লব যোগ দেই, তাহলে 7 পেয়ে যাচ্ছে, আর হর একই থাকবে অর্থাৎ 5ই থাকলো। তো এরপর লিখেছি প্রথম রাশি দেখো 5/7 এবং তৃতীয় রাশি তাহলে পাইলাম 7/5। একইভাবে ওই সূত্রটি আসলে বসিয়েছি এবং প্রথম রাশির জায়গায় প্রথম যে ভগ্নাংশ তা 5/7 সেটি বসিয়ে দিয়েছি, তৃতীয় রাশির জায়গায় তৃতীয় যে ভগ্নাংশটি সেটি আমরা বসিয়ে দিয়েছি। তো এরপর যদি আমরা এখানে আসলে কাটাকাটি করি তাহলে 5 দ্বারা 5কে ভাগ করলে 1 হয়, 7 দ্বারা 7কে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, তার মানে এখানে আসলে 1 থেকে গেল। তো এরপর আমরা স্কয়ারকে ডান দিকে ট্রান্সফার করলে দেখা হচ্ছে রুট হয়ে পেয়ে যাচ্ছি। তো 1-এর যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা 1ই পেয়ে যাচ্ছি।
তো এবার লিখতে পারি অতএব নির্ণয় ক্রমিক সমানুপাত। আমরা প্রথম রাশির জায়গায় দেখো প্রথম রাশির মান 5/7 লিখেছি, অনুপাত মধ্য রাশির জায়গায় দেখো মধ্য রাশির যে মান দুটি 1, সেই 1 লিখেছি, 1 সমানুপাত 1। অনুপাত হচ্ছে তৃতীয় রাশির জায়গায় একদম আসলে চতুর্থ রাশির মানটা সেটি বসিয়ে দিয়েছি, 7/কত আমরা 5 পেয়ে যাচ্ছি। তো আজকের পর্বটি সর্বশেষ যে অঙ্ক নাম্বার সেটি এবার আমরা সমাধান করব। তো এটি আসলে দশমিক সংখ্যার দেওয়া আছে। তো ক্রমিক সমানুপাতের প্রান্ত রাশি দুটি যথাক্রমে দেখো দেখো যে 1.5 এবং হচ্ছে 13.5 দেওয়া আছে। অর্থাৎ আমরা প্রথম রাশি 1.5 এবং তৃতীয় রাশি 13.5 পেয়ে যাচ্ছি। তো আমরা জানি সমানুপাতের সূত্র অনুযায়ী মধ্য রাশি স্কয়ার ইকুয়াল প্রথম রাশি গুণন হচ্ছে তৃতীয় রাশি। তো এরপর হচ্ছে মানগুলো আমরা বসিয়ে দিয়েছি। তো 1.5 এবং 13.5 যদি আমরা গুণ করি তাহলে আমরা 20.25 পেয়ে যাচ্ছি। তো এরপর একইভাবে স্কয়ারকে ডান দিকে ট্রান্সফার করলাম, রুট হয়ে যাচ্ছে। তো আমরা 20.25 যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পেয়ে যাচ্ছে কত 4.5। তার মানে মধ্য রাশির মান আমরা আসলে পেয়েছি। তো এবার আমরা আসলে ক্রমিক সমানুপাত সাজায় নেব। নির্ণয় ক্রমিক সমানুপাত প্রথম রাশির জায়গায় প্রথম রাশির মান এবং মধ্য রাশির মান হচ্ছে 4 যেহেতু 5 পেয়েছি তাহলে লিখেছি দেখো 4.5 মাঝে দেখো আমি বসিয়ে দিয়েছি অনুপাত, সর্বশেষ যে আরেকটি রাশি আছে 13.5 সেটি আমরা এখানে লিখে দিয়েছি। তো আমরা দেখো আমাদের কাঙ্ক্ষিত যে ক্রমিক সমানুপাত সেটি আমরা একদম সাজিয়ে নিতে পেরেছি। তো আজকের পর্বটা আমি এখানে শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।